টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 হিস্ট্রি রিপিট হলো, হিস্ট্রি ডিফিট হলো। হ্যাঁ, ভারতের প্রত্যেকটা মানুষ মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই প্রথম 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের স্বাদ অনুভব করেছিল। আর তারপরেই আমাদের হিটম্যান, আর তারপরেই সূর্যা কুমার যাদবের হাত ধরে তৃতীয়বার জিতল টি-20 ওয়ার্ল্ড কাপ। এই ভারত সারা বিশ্বকে মহেন্দ্র সিং বাহুবলী ধোনির হেলিকপ্টার শট দেখিয়েছে। এই ভারত পুরো বিশ্বকে হিটম্যানের শট দেখিয়েছে। এই ভারত কিং কোহলির ওরা দেখিয়েছে। এই ভারত জসপ্রীত বুমরার মতো নাম্বার 1 বোলারকে দেখিয়েছে, যে মাঠে থাকাকালীন সবার ভয়ে কাল ঘাম ছুটে যায়। ভারত তৃতীয়বারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ সূর্যা কুমার যাদবের বাহিনী দুমড়ে মুচড়ে দিল নিউজিল্যান্ডের টিমকে। যখন শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ তখন আমাদের সবার চোখ ছিল অভিষেক শর্মার দিকে, কিন্তু তার ব্যাট থেকে রান না আসাতে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অভিষেক শর্মাকে। কিন্তু অবশেষে এসে ফাইনালে অভিষেক শর্মা বুঝিয়ে দিল সে কত বড় মাপের খেলোয়াড়, আর পরে গিয়ে কি হতে চলেছে। টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে সঞ্জু স্যামসন খেলবে না এটা তো হতেই পারে না। সবাই চাওয়া শুরু করলো জাস্টিস, আর তারপরেই ঘোষণা হলো ফাইনাল টিম স্কোয়াড, আর সেখানেই দেখা গেল সঞ্জু স্যামসনকে। কিন্তু সঞ্জু স্যামসনের ব্যাটে রান না আসাতে তাকে বসিয়ে রাখা হলো, তাকে খেলানো হলোই না। কিন্তু তারপর যখন তাকে প্রথম মাঠে সুযোগ দেয়া হলো, হ্যাঁ সেরকম আশানুরূপ পারফরমেন্স তার ব্যাট থেকে আসেনি, কিন্তু যখন থেকে সঞ্জু স্যামসন শুরু করলো সেই কলকাতা দেখেছে সঞ্জু স্যামসনের খেলা, সেই কলকাতা থেকে শুরু হয়েছে তার সেই ঝড়। সেই ব্যাটে ওঠা ঝড় থামেনি ফাইনাল পর্যন্ত। কলকাতার ইডেন গার্ডেন থেকে শুরু হওয়া ঝড়, অঙ্খড়ে স্টেডিয়াম থেকে শুরু করে একেবারে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম পর্যন্ত ভারতকে জিতিয়ে দিল ওয়ার্ল্ড কাপ। সেই সঞ্জু স্যামসন যে হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত বাইরে বসেছিল, তারই হাতে এখন ফাইনালের শেষে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ট্রফি হাতে। তাহলে বুঝেই নাও যে সঞ্জু স্যামসন কত বড় মাপের খেলোয়াড়। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি সিএসকের হয়ে সঞ্জু স্যামসনকে খেলতে দেখা যাবে। ফাইনাল ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। হ্যাঁ, অনেকে আনলাকি বলেছে, অনেকে এটা নিয়ে খিল্লি উড়িয়েছে, তারই হয়তো জবাব দিয়ে দিল ইন্ডিয়া টিম। হ্যাঁ, টসে ইন্ডিয়া ইম্পর্টেন্ট ম্যাচে এমনিতেই হেরেই যায়, কিন্তু টসে হারলেও ব্যাট প্রথমে সূর্যা কুমার যাদবের বাহিনীই পায়। কিন্তু তারপর একের পর এক ঝড়ের গতিতে খেলা অভিষেক শর্মার সেই ব্যাটে উঠে আসা রান, তারপরে রয়েছে সঙ্গ দিতে সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা চলে যাওয়াতে তবু একটু রান তোলার স্পিড কমেনি, সেই দমেই চলছে রান, কারণ তখনও ব্যাটে রয়েছে সঞ্জু স্যামসন আর সঙ্গ দিচ্ছে ঈশান কিষান। ব্যাটে তুমুল ঝড়ের সঙ্গে উঠছে রান, একের পর এক রান ওঠার পর তারপর যখন সূর্যা কুমার যাদব আসে, হ্যাঁ সূর্যা কুমার যাদব ক্যাপ্টেনের হাতে সেরকম রান ছিলই না, 0 রানে আউট হয়ে যায় ক্যাপ্টেন। কিন্তু তবুও থেমে থাকে না কিন্তু ভারত। হ্যাঁ, একের পর এক উইকেট পড়া শুরু হয়ে যায়, সবাই হোম ডেলিভারি দেওয়ার মতো হাতে ক্যাচ তুলে সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু তারপরেও ইন্ডিয়ার রানের ঝড় কিন্তু কমে না। তখন দেখা যায় হার্দিক পান্ডিয়াকে, তখন দেখা যায় যার কথা না বললে নয়, সেই শিবম দুবে, তিলক বর্মা শিবম দুবে ইম্পর্টেন্ট পারি খেলে। এত সুন্দর খেলার পর তারপর ইন্ডিয়ার রান গিয়ে দাঁড়ায় 255। তারপর একেবারে তৈরি ঝড়ের মতো এই রানটাকে চেস করার জন্য মিচেল স্যান্টনারের দল। কিন্তু তখন 140 কোটি মানুষ ভেবেই নিয়েছে যে আমরাই জিতবো, কিন্তু সেটা আর এত সহজে হবে কি, কারণ রয়েছে কিন্তু অ্যালেন, হ্যাঁ যাকে এলিয়েন্স বলেন, ঠিক আছে। কিন্তু সেরকম ভাবে পারফরমেন্স না হওয়ায় একের পর এক বড় বড় উইকেট নিয়ে নিলেন আমাদের অক্ষর প্যাটেল, বুমরা। সেই বুমরা, যেই বুমরা হচ্ছে ফাইনাল ম্যাচে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যায়। কিছুদিন পর টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর এই ফাইনাল ম্যাচ হয়তো সবাই ভুলে যাবে, কিন্তু শিবম দুবের খেলা ওই কয়েকটা বল, সেটা কেউ ভুলতে পারবে না অক্ষর প্যাটেলের ফিল্ডিং, ভুলতে পারবে না অক্ষর প্যাটেলের নেওয়া হচ্ছে ওই উইকেট, কেউ ভুলতে পারবে না বুমরার কন্ট্রিবিউশন,
কিভাবে বুমরা একের পর এক ইম্পর্টেন্ট ম্যাচকে খারাপ পরিস্থিতি থেকে বাইরে বের করিয়ে একটা মুখে হাসি ফুটিয়েছে। কখনোই কেউ ভুলতে পারবে না অর্শদীপ সিংকে, কখনোই কেউ ভুলতে পারবে না হার্দিক পান্ডিয়াকে, কখনোই কেউ ভুলতে পারবে না বরুণ চক্রবর্তীকে। একের পর এক ব্লু বাহিনীর খেলার যে কনফিডেন্স, যেভাবে এত সহজেই ফাইনাল ম্যাচটাকে জিতে নেওয়া, সেটা মনে হয় ইন্ডিয়ার এই ব্লু ব্রিগেডের বাহিনীই পারে। ইন্ডিয়া তৃতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের কাপ হাতে তুলল, সবাইকে দেখিয়ে দিল, সারা বিশ্বকে দেখিয়ে দিল হিস্ট্রি রিপিট হলো, হিস্ট্রি ডিফিট হলো। ওয়ার্ল্ড কাপ শেষ, কিছুদিন পর শুরু হবে আইপিএল, আর তারপরে দেখা যাবে অভিষেক শর্মাকে অন্য টিমে, দেখা যাবে সিএসকে তে সঞ্জু স্যামসনকে, দেখা যাবে শুভম দুবেকে, দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়াকে, সূর্য কুমার যাদবকে, দেখা যাবে রিঙ্কু সিংকে কেকেআরে। একের পর এক চারিদিকে প্রত্যেকটা টিমে এই 11 জন বাহিনী ছড়িয়ে যাবে, আর খেলা হবে হাড্ডাহাড্ডি লড়াই। আর দেখা যাবে সেই খেলায় রোহিত শর্মাকে, ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে, দেখা যাবে সেই কিং, ক্রিকেটের ওয়ার্ল্ডের কিং বিরাট কোহলিকে। টি-20 ওয়ার্ল্ড কাপ হাতে তোলার পর আমি তো অপেক্ষায় রয়েছি আইপিএলে কে হবে চ্যাম্পিয়ন এটা দেখার জন্য। কোন টিমকে তোমরা করবে আইপিএল এ সাপোর্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।